বাংলাদেশের চলচ্চিত্রে এবার শুরু হয়েছে নতুন এক যুগ। নাম তার BRU অর্থাৎ বাংলা রাফি ইউনিভার্স। পরিচালক রায়হান রাফি তার ভিন্ন ভিন্ন সিনেমাকে একে অপরের সঙ্গে যুক্ত করে তৈরি করেছেন একটি বাংলা সিনেমেটিক ইউনিভার্স, যেটা আগে কখনো দেখা যায়নি। 2023 সালে মুক্তি পাওয়া সুড়ঙ্গ ছিল এই যাত্রার প্রথম ধাপ, যেখানে আরফান নিশু অভিনীত একটি চরিত্র ব্যাংক ডাকাতি করে পালিয়ে যায়। সিনেমাটি ছিল এক টান উত্তেজনার ভরা থ্রিলার, আর দর্শকদের মন জয় করে নেয় মুহূর্তেই। কিন্তু তখন কেউ ভাবেনি এই চরিত্র আর তার টাকা একদিন ফিরে আসবে অন্য সিনেমায়। 2025 সালে মুক্তি পায় তাণ্ডব। এই সিনেমায় শাকিব খান, জয়া আহসান, সিয়াম আহমেদ ও আরফান নিশু সহ এক ঝাঁক তারকারা একসাথে কাজ করেন। শুরুতে এটি মনে হয়েছিল শুধুই একটি রাজনৈতিক অ্যাকশন থ্রিলার, কিন্তু শেষের দিকেই আসে বিশাল চমক। দেখা যায় পুরো সিনেমায় যে 1000 কোটি টাকার খোঁজ চলে, সেই টাকাই আসলে সুড়ঙ্গ সিনেমায় ডাকাতি হওয়া টাকা। এবং সবচেয়ে বড় চমক ছিল শেষ দৃশ্যে। হঠাৎ করেই ফিরে আসে আরফান নিশুর চরিত্রে। সে জানায় এই টাকা তার এবং এখন সে ফিরে এসেছে সেটা ফেরত নিতে। এই একটি দৃশ্য বদলে দেয় পুরো ধারণা। এখান থেকেই স্পষ্ট হয়ে যায় রায়হান রাফি কেবল সিনেমা বানাচ্ছেন না, তিনি তৈরি করছেন কানেক্টেড ইউনিভার্স, যেখানে এক সিনেমার চরিত্র বা ঘটনা অন্য সিনেমার সঙ্গে যুক্ত। এই ধারণাই হচ্ছে BRU অর্থাৎ বাংলা রাফি ইউনিভার্স। ঠিক যেমন মার্বেল তাদের প্রতিটি সিনেমায় চরিত্র ও কাহিনী যুক্ত করে এক বিশাল গল্প বানায়, তেমনি BRU-তে তৈরি হচ্ছে বাংলাদেশের প্রথম সিনেমেটিক ইউনিভার্স। BRU শুধু বিনোদনের নতুন ধারা নয়, এটি বাংলা সিনেমার ভবিষ্যতের ইঙ্গিত। দর্শকরা এখন শুধু একটি সিনেমা দেখবে না, তারা খুঁজবে লুকোনো ক্লু, পূর্ববর্তী ঘটনার রেফারেন্স আর ভবিষ্যতের ইঙ্গিত। BRU নিয়ে আগ্রহ এখন তুঙ্গে এবং দর্শকরা অপেক্ষা করছে এর পরের সিনেমায় কি চমক আসছে, কোন চরিত্র আবার ফিরবে, কে কার প্রতিশোধ নেবে। বাংলা সিনেমা এখন শুধু সিনেমা না, এটা হয়ে উঠেছে একটা কানেক্টেড গল্পের দুনিয়া।